আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমরা আলোচনা করব আলিম শ্রেণীর বালাগাত নিয়ে। তো পূর্বে আমাদের দুইটি পর্বে দেওয়া হয়েছে। আজকে আমরা কিছু প্রশ্ন পড়ব। ইনশাল্লাহ বেশি বেশি করে আমরা প্রশ্ন পড়ার চেষ্টা করব। আপনাদের যাদের গাইড নেই, কোনো সমস্যা নেই, আপনারা গাইড ছাড়াও আমাদের এখান থেকে খুব সহজে পড়তে পারবেন। এখানে খুব সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া আছে একদম বই থেকে, যার কারণে সুবিধা হলো আপনাদের অনেকে গাইড না থাকলেও ক্লাস থেকে আপনারা লিখে নিতে পারবেন, ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তাহলে আসলে আজকের প্রশ্নটা হচ্ছে আমাদের মা মা'নাল বালাগাতি লুগাতাও ওয়া ইসতিলাহান ওয়া কাম কিসমান লাহা বাইয়িন কুল্লা কিসমিন বিতামসিল। অর্থাৎ বলা হয়েছে বালাগাত এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, তা কত প্রকার, প্রত্যেক প্রকার উদাহরণ সহ বর্ণনা করো। পূর্বে এরকম প্রশ্ন কিন্তু আমাদের গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা আসতে পারে এই জন্য আমরা পড়াই দিচ্ছি। তো দেখেন, আমরা যেভাবে বলবো আপনার পরীক্ষা ঠিক এভাবেই লিখবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখেন প্রথমে আছে যে বালাগাতের আবিধানিক অর্থ। বালাগা শব্দটি কারুমা ইয়াকরুমু এর মাসদার। এটি বা লাম গইন মাদ্দা থেকে উৎপন্ন। এর অর্থ হলো অলঙ্কারপূর্ণ হওয়া, বিশুদ্ধ ভাষী হওয়া। পূর্বে কিন্তু এগুলো বলা হয়েছে। তো এইটুকু লেখার পরে আপনারা কি করবেন, এই যে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। এই যে দেখেন, বালাগা মানে হলো সুন্দর বক্তব্য ও প্রভাবিত করার যোগ্যতা অথবা পৌঁছানো। এই যে বালাগা আল ভুসুল অথবা আল ইসল, পৌঁছা বা পৌঁছানো। এই যে দেখেন, এই যে হাত্তা ইজা বালাগুন নিকাহ, হ্যাঁ সূরা নিসার মধ্যে কিন্তু এটা আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা, পয়গাম পৌঁছানো, পরিপক্ক হওয়া ইত্যাদি কয়েকটা অর্থ আপনারা দিয়ে দিবেন। এই হলো আবিধানিক গেল। এরপর পারিভাষিকটা পূর্বে দেওয়া হয়েছে, আবারও বলছি, বালাগা এমন কিছু নিয়ম নীতি জানার নাম যেগুলো অনুসরণ করলে অবস্থার চাহিদা অনুযায়ী অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে কোনো প্রকার ত্রুটি হয় না। অর্থাৎ বালাগা জানলে আপনি অবস্থা যখন যে কথাটা বলা দরকার, যোগ উপযোগী কথা আপনি বলতে পারবেন। এখানে আপনার আরো সংজ্ঞা রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। বালাগা হলো যা দ্বারা বক্তব্য ও বক্তাকে বিশেষিত করা হয়, একক শব্দকে নয়। এরপরে আছে আপনার বালাগা হলো গুরুত্বপূর্ণ অর্থকে অবস্থার চাহিদার আলোকে বিশুদ্ধ ভাষায় সুস্পষ্টভাবে উপস্থাপন করা। এরপর আসেন আকসামুল বালাগা। এই প্রশ্ন আপনাদের পূর্বে কিন্তু গেছে, আপনারা আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য আমরা খুব সহজে শর্টকাটভাবে এটা শেষ করছি। তাহলে বালাগা এর প্রকার, বালাগা দুই প্রকার। এক, বালাগাতুল কালাম মানে বাক্যের অলঙ্কার। দুই, বালাগাতুল মুতাকাল্লিম তথা বক্তার অলঙ্কার। ঠিক আছে। তো বালাগাতুল কালাম মানে কি? এই যে দেখেন, বালাগাতুল কালাম এর অর্থ হলো বাক্যের অলঙ্কার। তো বাক্যের অলঙ্কার সেটা কিভাবে? যেমন দেখেন, বক্তব্যটি সুস্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া, মানে আপনি যে কথাগুলো বলবেন সেটা সুস্পষ্টভাবে হবে এবং অবস্থার চাহিদা অনুযায়ী কথা হবে। ঠিক আছে। এরপর আসেন বালাগাতুল মুতাকাল্লিম। এই যে এর অর্থ হচ্ছে বক্তার অলঙ্কার। এটা হচ্ছে বাক্যের অলঙ্কার, এটা হচ্ছে বক্তার অলঙ্কার, যে কথা বলে। তো যে যোগ্যতা বলে বক্তা যে কোনো উদ্দেশ্যে অলঙ্কারপূর্ণ ভাষায় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয়। যে যোগ্যতা বলে, অর্থাৎ যে কথা বলবে তার তো একটা যোগ্যতা থাকতে হবে, তাই না? যে লেকচারাল তার তো একটা যোগ্যতা থাকতে হবে না কথা বলার, যে বক্তা স্পিকার, তাই না? এটাই বলছে যে যোগ্যতা বলে বক্তা যে কোনো উদ্দেশ্যে অলঙ্কারপূর্ণ মানে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ অলঙ্কারপূর্ণ ভাষায় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয়। আর সংজ্ঞা আছে, আপনারা উপরে উঠতে পারবেন। এরপর আসেন আমরা 4 নম্বর প্রশ্নটা পড়ি আমরা। যে 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কি, আরবিতে প্রশ্ন থাকবে আপনাদের। দেখেন, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারবেন, আরবিতেও লিখতে পারবেন। লিখছে যে আরিফিল ফাসাহাতা ওয়াল বালাগাহ সুম্মা বাইয়িন আকসামাহুমা বিতাফসিলি ওয়া তামসিল। বলছে যে বালাগা এবং ফাসাহা এবং বালাগা এর পরিচয় দাও। আরিফিল ফাসাহা ওয়াল বালাগা, ফাসাহা এবং বালাগার পরিচয় দাও। সুম্মা বাইয়িন অথবা বর্ণনা করো আকসামাহুমা তাদের উভয়ের প্রকার, বিতাফসিলি ওয়া তামসিল।
উদাহরণ সহ বিস্তারিত উভয়ের প্রত্যেক প্রকার বর্ণনা করার কথা বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের বলছে ফাসাহা এর পরিচয় দেওয়ার জন্য, তার আমরা এখানে লিখলাম যে ফাসাহা এর পরিচয় আপনারা এইভাবে লিখে দিবেন যে ফাসাহা এর পরিচয়, যারা বাংলাতে দিবেন। আচ্ছা, তবে এটা বাংলাতেই দেয়, ঠিক আছে, এটা বাংলাতেই দেয়, বাংলাতে আমরা কি করব লিখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাসাহা, এই যে ফাসাহা শব্দটি ভাবে কারুমা ইয়াকরুম এর মাসদার, যা ফা সাদ হা মাদা থেকে উৎপন্ন। এর অর্থ বিশুদ্ধ ভাষী হওয়া, সুভাষী। ফাসাহা এবং বালাগা প্রায় কাছাকাছি। এছাড়া ফাসাহা শব্দটি আরও কতিপয় অর্থ রয়েছে, যেমন দেখেন প্রকাশিত হওয়া, সুস্পষ্টভাবে উপস্থাপন করা, শেষ। এটা হচ্ছে আবিধানিক অর্থ, খুব সহজভাবে দেখেন। এবার দেখেন পারিভাষিক সংজ্ঞাটা। পারিভাষিক সংজ্ঞা ফাসাহা কাকে বলে? পরিভাষায় ফাসাহা শব্দটি শব্দ, বাক্য ও বক্তার বিশেষণ রূপে ব্যবহার হয়। তাহলে ফাসাহাটা কি হয়? ফাসাহা এটা কি রূপে ব্যবহার হয়? শব্দ, বাক্য ও বক্তার বিশেষণ রূপে ব্যবহার হয়। অথবা একটা সংজ্ঞা দেওয়া আছে, ফাসাহা হচ্ছে যা দ্বারা একক শব্দ, বাক্য ও বক্তাকে বিশেষিত করা হয়। যা দ্বারা একক শব্দ, বাক্য ও বক্তাকে, তিনটা জিনিস, শব্দ, বাক্য ও বক্তাকে বিশেষিত করা হয়, শব্দ, বাক্য ও বক্তাকে বিশেষিত করা হয়, তাকে বলা হয় ফাসাহা। এরপর হচ্ছে আপনার বালাগার পরিচয়। এই পরিচয়টা আমরা এখানে আর দিলাম না, কেন? কারণ পূর্বের ক্লাসগুলোতে আমরা এটা বলছি আপনাদেরকে, ঠিক আছে। এই যে আমরা এই যে এটার পরিচয়, সম্পূর্ণ পরিচয়টা আমরা বলবো না, বালাগার পরিচয়টা পূর্বের ক্লাসে আপনারা দেখে নেবেন। এইবার আসি আমরা তাদের উভয়ের প্রকারের মধ্যে। তাহলে আকসামুল ফাসাহা, ফাসাহা এর প্রকার। ফাসাহা এর প্রকার, ফাসাহা এই যে অলঙ্কার শাস্ত্রবিদদের মতে ফাসাহা 3 প্রকার। ফাসাহা কয় প্রকার? ফাসাহা 3 প্রকার। বালাগা হচ্ছে আমাদের 2 প্রকার, এটা মনে রাখতে হবে। ক ফাসাহাতুল কালেমা, মানে শব্দের ফাসাহাত, শব্দের বিশেষণ। এরপর হচ্ছে ফাসাহাতুল কালাম, বাক্যের বিশেষণ। একটা ফাসাহাতুল মুতাকাল্লিম, বক্তার বিশেষণ বা বক্তার ফাসাহাত। তাহলে ফাসাহাত 3 প্রকার, কারণ এখানে আবার কালেমা আছে, শব্দ আছে। আর বালাগা 2 প্রকার, আপনার কালাম এবং মুতাকাল্লিম। আর এখানে এটা অতিরিক্ত আছে, মানে এটা বেশি আছে এখানে। তার মানে ফাসাহা 3 প্রকার, আর কালেমা হচ্ছে, আর বালাগা হচ্ছে আমাদের কয় প্রকার? 2 প্রকার। এবার আসেন ফাসাহাতুল কালাম, কালেমাটা কি আমরা দেখি, মানে শব্দের ফাসাহাতটা কি দেখেন। এই আরবিটা আপনারা দিতে পারেন চাইলে। আচ্ছা, তাহলে ফাসাহাতুল কালিমাতি হলো শব্দটি আক্ষরিক জটিলতা, নিয়ম বিরুদ্ধতা এবং দুর্বোধ্যতা থেকে মুক্ত হওয়া। মানে আপনি যে কথা যখন বলবেন তখন শব্দটা যেন আপনার আক্ষরিক কোনো জটিলতা না থাকে, যে আপনি কথা বলতেছেন কিন্তু আপনি শব্দটা সুন্দর করে উচ্চারণ করতে পারলেন না, হ্যাঁ, এরকম যেন না হয়। অথবা শব্দের মধ্যে যেন দুরবদ্ধতা না থাকে, আপনি এমন একটা শব্দ উচ্চারণ করলেন যার অর্থটা কেউ বুঝলো না, হ্যাঁ, এরকম যেন না হয়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন, যেমন তানাফুরুল হুরুফ, যেমন স্বচ্ছ ও মিষ্টি পানি অর্থে আন-নুখাখু শব্দ ব্যবহার হয়েছে। আন-নুখাখু শব্দ ব্যবহার হয়েছে। এরপর হচ্ছে আপনার মুখালাফাতুল কিয়াসি, যেমন বুকুন শব্দের বহুবচন হচ্ছে বুকাতুন, হ্যাঁ, বুকুন শব্দের বহুবচন কি? বুকাতুন। এরপর হচ্ছে আল গরাবাতু, যেমন ইজি তামা অর্থে তাকা কা শব্দ ব্যবহার হয়েছে। আচ্ছা, এরপর দেখেন খ নাম্বারটা, ফাসাহাতুল কালাম এর পরিচয়টা কি দেখেন। তাহলে ফাসাহাতুল কালাম হলো বাক্যের শব্দাবলী সুস্পষ্ট হওয়ার পাশাপাশি বক্তব্যটি সমষ্টিগতভাবে শাব্দিক জটিলতা, গঠনগত দুর্বলতা ও অর্থগত দুর্বোধ্য থেকে মুক্ত হওয়া, ঠিক আছে। কারণ আমাদের শব্দ মিলে তো আমাদের কি তৈরি হয়? বাক্য তৈরি হয়, তাই না? এখান থেকে আপনার একটা উদাহরণ আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, তানাফুল কালিমাত, যেমন কবির কবিতায়, হ্যাঁ, লাইসা কুরবা কবরি কবরি হারবিং কবরুন, এখান থেকে আপনার একটা উদাহরণ আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিতে হবে, কারণ আমাদেরকে বলছে উদাহরণ সহ, সেক্ষেত্রে একটা উদাহরণ আপনারা এখান থেকে মুখস্থ করবেন।
এরপর হচ্ছে আপনার 3 নম্বরটা ফাসাহাতুল মুতাকাল্লিম এর পরিচয়। তাহলে ফাসাহাতুল মুতাকাল্লিমটা কি? এমন যোগ্যতা যার সাহায্যে বক্তা যে কোনো উদ্দেশ্যে তার মনের ভাব বিশুদ্ধ ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়, পূর্বেরটার মতোই কিন্তু। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফাসাহা এর আপনার প্রকারগুলো গেল। এবার বালাগাতের প্রকারটা আমরা বলবো না, কেন? কারণ এটা পূর্বে আমাদের বলা হয়েছে, এই জন্য আমরা এখন আর এখানে আর বলবো না। পূর্বের ক্লাসটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার আসলে আমরা 4 নম্বর প্রশ্নটা আমরা 5 নম্বর প্রশ্নটা আমরা পড়ি। দেখেন 5 নম্বর প্রশ্নটার মধ্যে আমাদের কি বলছে? প্রশ্ন থাকবে আমাদের যে আরবিতে থাকবে এইভাবে প্রশ্ন, কাম কিসমান লিল বালাগাতি ওয়া মা হিয়া উক্তুব কুল্লু কিসমিন মুমাসসালা। বলছে বালাগা কয় প্রকার ও কি কি, উদাহরণসহ প্রত্যেক প্রকার লেখ। এই প্রশ্ন কিন্তু আমাদের পূর্বে মাত্রই গেল, সেম প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন এই প্রশ্নটা, বালাগা আপনার 2 প্রকার, বালাগাতুল কালাম, হ্যাঁ, বালাগাতুল মুতাকাল্লিম, এই প্রকারগুলো কিন্তু পূর্বে গেছে। ঠিক আছে, এই জন্য আমরা এই প্রশ্ন আর পড়লাম না। হ্যাঁ, এবার আমরা 6 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে আসি। বলছে আপনার যে বালাগাতুল কালাম এর পরিচয়, প্রধান পূর্বক, মুক্তাজ ও হাল এর সংজ্ঞা উদাহরণ সহ দাও। তাহলে এখানে কি বলছে আমাদের? যে বালাগাতুল কালাম এর পরিচয়, এটা কিন্তু আপনারা শিখে আসছেন। বালাগাতুল কালাম মানে কি? দেখেন, বালাগাতুল কালাম একটি যৌগিক শব্দ। বালাগা শব্দটি ভাবে কারুমা এর মাজদার, এটি বালাম গয়ন শব্দ থেকে নিষিত। এর অর্থ হলো অলঙ্কারপূর্ণ হওয়া। ভাবের ভিন্নতার কারণে বালাগা শব্দটি আরো কতিপয় অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, এগুলো বলছি আমরা। বক্তব্য ও প্রভাবিত করার যোগ্যতা। বালাগা মানে বক্তব্য ও প্রভাবিত করার যোগ্যতা। এরপর হচ্ছে আপনার যে পৌঁছা বা পৌঁছানো, হ্যাঁ, এটা বলছি কিন্তু মাত্রই বললাম। আচ্ছা, এরপর আবিধানিক অর্থ, পারিভাষিক সংজ্ঞাটা তো আমরা বললাম। তাও এখানে বলে দিই, বক্তব্যটি সুস্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে বালাগাতুল কালাম বলে। বক্তব্যটি সুস্পষ্ট হওয়ার মানে যেই কথাগুলো আপনি বলবেন সেই কথাগুলো খুবই আপনার কি হবে? স্পষ্ট হবে। স্পষ্ট হওয়ার পাশাপাশি সেটা কি হবে? আপনার অবস্থার চাহিদা অনুযায়ী হবে। ঠিক আছে, অবস্থার কি হবে? অবস্থার চাহিদা অনুযায়ী হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন, আচ্ছা, এবার আমরা পরিচয় দিব কি? মুক্তাজ এর পরিচয় আমরা দিব। দেখেন, আবিধানিক অর্থ, মুক্তাজ শব্দটি আল ইকতিজ ও মাজদার থেকে ইসমে মাফউল এর অহেদ মুজাক্কারের সিগা। এর অর্থ হলো চাহিদা, দাবি, আকাঙ্ক্ষিত বস্তু, কাম্য বস্তু। তাহলে মুক্তাজ অর্থ কি? চাহিদা, দাবি, আকাঙ্ক্ষিত বস্তু বা কাম্য বস্তু, বা যেটা আমরা চাই আর কি। আচ্ছা, এরপর দেখেন এর আবিধানিক পারিভাষিক সংজ্ঞাটা কি দিছে? মুক্তাজ এমন একটি বিশেষ ধরন যার উপর বক্তব্য উপস্থাপিত হয়। হ্যাঁ, তাহলে মুক্তাজটা কি? এমন একটি বিশেষ ধরন যার উপর বক্তব্য উপস্থাপিত হয়। এমন সুন্দর একটা ধরন, যখন আপনি কথা বলবেন তখন অবশ্যই আপনার ধরনটা সুন্দর হতে হবে, যার উপর বক্তব্য উপস্থাপিত হয়। উল্লেখ্য, মুক্তাজকে ইতিবারুল মুনাসিবি ও বলা হয়। তাহলে মুক্তাজ এর আরেকটা নাম কি? ইতিবারুল মুনাসিব। এরপর আমাদেরকে হালের পরিচয় দেওয়ার কথা বলেছে। হাল আবিধানিক পরিচয়টা আমরা দেই। হাল শব্দটি এক বচন বহু বচন আহওয়ালুন, এর অর্থ হলো অবস্থা, আকৃতি। এবার আসেন পারিভাষিক সংজ্ঞাটা দেখি। পারিভাষিক সংজ্ঞার মধ্যে আমাদের কি বলছে? আপনি চাইলে এখানে আরবি দিতে পারবেন। হাল এমন একটি বিষয় যা বক্তাকে বিশেষ পদ্ধতিতে বক্তব্যে প্রকাশে উদ্বুদ্ধ করে। হাল এমন একটি বিষয়, কেমন বিষয়? যা বক্তাকে, যে বক্তব্য দেয়, বক্তাকে বিশেষ পদ্ধতিতে বক্তব্য প্রকাশে উদ্বুদ্ধ করে। অথবা এখানে আরো সংজ্ঞা রয়েছে, দেখেন। এই যে হাল এমন একটি বিষয় যা মূল উদ্দেশ্য প্রকাশক বক্তব্যের সাথে কোনো বৈশিষ্ট্য সম্পৃক্তের দাবি রাখে। আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, হাল এমন একটি বিষয় যা শ্রোতার দাবি অনুযায়ী বক্তব্য পেশ করতে উদ্বুদ্ধ করে। এটা আশা করি সহজে এইটা। এরপর দেখেন আপনার এই যে হালকে মাকাম বলা নামেও আখ্যায়িত করা হয়।
আচ্ছা, এরপরে আর 7 নম্বর প্রশ্নটা আমরা পড়বো এখন। 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে দেখেন তো। 7 নম্বর প্রশ্নটার মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে আরিফিল ফাসাহা সুম্মা বাইয়িন আকসামাহা বিতাফসিল ওয়া তামসিল। এই প্রশ্ন কিন্তু আমরা পড়ছি পূর্বে, এটা এখন আবার পড়তে হবে বলেন? এটা আমরা আবার পড়বো না। এই দেখেন, ফাসাহার পরিচয় দিবেন প্রথমে, ফাসাহার পরিচয়, ঠিক আছে। এরপর ফাসাহার প্রকার, ওই যে ফাসাহা 3 প্রকার পড়ে আসছি, ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম, এই 3টার পরিচয় দিবেন, শেষ পড়া এটা। হ্যাঁ, এখানে আবার আরেকটা প্রশ্ন আবার দিছে যে ফাসাহা এর আবেদনিক পারিভাষিক অর্থ কি, উদাহরণসহ ফাসাহাতুল কালেমা এর বর্ণনা দাও। তো এটা আমরা শিখছি না বলেন তো, ভেঙে ভেঙে আবার এই প্রশ্নগুলো তৈরি করছে। তাহলে দেখেন, ফাসাহা এর পরিচয় এটা আমরা পারি। আবেদনিক অর্থ এটা আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন, পূর্বে যেটা আমি দেখাইছি। এরপর আমাদেরকে বলছে যে ফাসাহাতুল কালেমা এর পরিচয় দেওয়ার জন্যে। তাহলে ফাসাহাতুল কালেমা একটা যৌগিক শব্দ। ফাসাহা শব্দের অর্থ হলো আজ-জুহুর, মানে প্রকাশিত হওয়া, স্পষ্টভাবে উপস্থাপন করা, ভেজাল মুক্ত ইত্যাদি। আর কালেমা শব্দটি এক বচন বহু বচনে, আল কালিমাতু অর্থ হলো শব্দ, কথা, বাণী ইত্যাদি। সুতরাং ফাসাহাতুল কালিমাত অর্থ হলো ত্রুটিমুক্ত শব্দ, ত্রুটিমুক্ত শব্দ, যে শব্দের মধ্যে কোনো ঝামেলা নাই। এরপর ফাসাহাতুল কালেমা হলো শব্দটি আক্ষরিক জটিলতা, নিয়ম বিরুদ্ধতা এবং দুর্বোধ থেকে মুক্ত হওয়ার নাম হচ্ছে ফাসাহাতুল কালিমা। ঠিক আছে, এখানে আর সংজ্ঞা আছে, এগুলো আপনারা দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন, যাদের প্রয়োজন তারা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই প্রশ্নগুলো যদি খুব একটা আসে না, যে দেখেন এই প্রশ্নগুলো খুব একটা আসে না। গরাবাতু মুখালাফাতুল কিয়াসি ওয়া তানাফুরুল হুরুফ কাকে বলে, উদাহরণস্বরূপ বিস্তারিত, এগুলো তেমন একটা আসে না প্রশ্ন, ঠিক আছে। তারপরও যদি আপনারা এগুলো পড়তে চান তাহলে একটু বলে দিই আর কি, নয়তো আপনারা নিজেরা পড়তে পারবেন, যেটা আমি এখানে সুন্দর করে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই যে তানাফুরুল হুরুফ এর পরিচয়। তানাফুরুন শব্দটি বাবে তাফাউল এর মাসদার, এটি নুন ফা র মাদ্দা থেকে নিষিদ্ধ। এর অর্থ হলো আপনার পরস্পর বিরোধপূর্ণ হওয়া, দুর্বোধ্য হওয়া, ঘৃণা করা ইত্যাদি। আল হরফ এর অর্থ হচ্ছে অক্ষরসমূহ, এটা আপনারা জানেন। তাহলে তানাফুরুল হরফ এর অর্থ হচ্ছে আক্ষরিক দুর্বোধ্যতা বা অক্ষরের উচ্চারণগত জটিলতা, ঠিক আছে, যেটা আপনাদের উদাহরণের মধ্যে কিন্তু উপরে গেছে আপনাদের। তাহলে এখানে বলছে যে তানাফুরুল হরফ হলো শব্দের এমন একটি বৈশিষ্ট্য যার কারণে শব্দের উচ্চারণ কঠিন এবং তা প্রয়োগ করে কথা বলাটা কষ্টকর হয়। তাহলে তানাফুরুল হরফ মানে হলো অক্ষরের জটিলতা। তাহলে এটা কাকে বলে? শব্দের এমন একটি বৈশিষ্ট্য যার কারণে শব্দের উচ্চারণ কঠিন হয়ে যায় এবং তা প্রয়োগ করে কথা বলাটা কষ্টকর, যখন তখন এটা উচ্চারণ করা যায় না, বলতে কষ্টকর। অথবা এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, দেখেন, তানাফুরুল হরুফ হলো শব্দের এমন একটি বৈশিষ্ট্য যা শব্দের শ্রবণকে কঠিন এবং উচ্চারণকে কষ্টকর করে। এটা এই কারণে যে তাতে নিকটবর্তী মাখরাজের বর্ণসমূহ রয়েছে। এই জন্য অনেক শব্দ আছে বলতে গেলে কি হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়, কারণ কাছাকাছি মাখরাজের হলে বোঝা যায় না যে আমি হা উচ্চারণ করছি না হা, গইন আইন না গইন উচ্চারণ করছি, হামজা না কি উচ্চারণ করছি, বোঝা যায় না। হ্যাঁ, এই আর কি। এরপরে আমাদেরকে বলছিল আপনার যে মুখালাফাতুল কিয়াস এর পরিচয় দেওয়ার জন্য। তো দেখেন, মুখালাফাতুল কিয়াসের পরিচয়টা আমরা দেই। এই যে মুখালাফাতু শব্দটি বাবে মুফাআলা এর মাসদার, এটি খালাম ফা মাদ্দা থেকে নিষিদ্ধ। এর অর্থ হলো পারস্পরিক বিরোধিতা করা, নিয়ম নীতি অমান্য করা। ইখতিলাফ বলে আমরা ইখতিলাফ, হ্যাঁ, এই যে মুখালাফ খেলাফ মানে অমান্য করা। আর কিয়াস এর অর্থ হচ্ছে অনুমান করা, ধারণা করা। এটা দরাবা ইয়াদরিবু থেকে আসছে। সুতরাং মুখালাফাতুল কিয়াস এর অর্থ হলো যুক্তি বহির্ভূত
হওয়া বা নিয়ম বিরুদ্ধ হওয়া, এটা আবিধানিক অর্থ। এবার দেখেন পারিভাষিক অর্থটা কি। কোন শব্দ ইলমে সরফের নিয়ম অনুসারে ব্যবহার না হওয়াকেই মুখালাফাতুল কিয়াস বলে। তাহলে কোনো শব্দ যদি ইলমে সরফের নিয়ম অনুযায়ী সেটা ব্যবহার না হয় তাহলে তাকে কি বলা হয়? মুখালাফাতুল কিয়াস বলা হয়। দাগায় রাখবেন আপনারা এগুলো। এরপরে আমাদেরকে বলছে যে যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, দেখেন যে এই উদাহরণটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা উদাহরণ বললে আপনারা বুঝবেন। এই যে দেখেন এইটা উদাহরণের বিশ্লেষণ। উল্লেখিত কবিতা অংশে মানে একটা কবিতা আমাদের এখানে উল্লেখ করছে, এই যে কবিতা লাইনটা এখানে উল্লেখ করছে কবি। এই যে এই শব্দটা একটু দেখেন, বুকাতুন, এটা দেখেন দেখেন কি বলছে যে উল্লেখিত কবিতা অংশে বুকাতুন শব্দটি মুখালাফাতুল কিয়াস এর দৃষ্টান্ত। কেন? মানে এটা মুখালাফাতুল কিয়াস এর অন্তর্ভুক্ত। বুকাতুন কারণ ইলমে সরফের নিয়ম অনুসারে বুকুন এটা হচ্ছে এক বচন, বুকুন শব্দের বহু বচন জামউ কিল্লাহ এর ওজনে, জামউ কিল্লাহ এর ওজনে আবওয়াকুন হওয়ার কথা ছিল। ঠিক আছে, বুকুন, এই যে বুকুন এটার বহু বচন হওয়ার কথা ছিল আপনার আবওয়াকুন। ঠিক আছে, যেমন নুরুন আনওয়ারুন, এই যে আমরা পড়ি না নুরুন, এই যে নুরুন এর বহু বচন কি বলেন তো? আনওয়ারুন, এই যে আনওয়ারুন, তাই না? তারপর হচ্ছে আপনার খবরুন, এই যে খবরুন, আখবার, এই যে আখবার, তাই না? এরকমভাবে আমরা বলি না। সেই ক্ষেত্রে এই বুকুন শব্দটা আবওয়াকুন হওয়ার কথা ছিল, কিন্তু কবি এখানে ছন্দ মিলানোর উদ্দেশ্যে শব্দটিকে জামে মুয়ান্নাস সালেম এরূপে বুকাতুন ব্যবহার করেছে। হ্যাঁ, বুকাতুন কি করেছে? ব্যবহার করেছে। ঠিক আছে, যার মধ্যে কি থাকে আপনার ওয়াহেদের ওজনটা এখানে ঠিক থাকে। জামে মুয়ান্নাস সালেম মানে হচ্ছে যেই জমার মধ্যে কি থাকে আপনার ওয়াহেদের ওজন ঠিক থাকে, যাকে এটা হচ্ছে আবার আরেকটা বিষয়, এটা আপনারা আশা করি বুঝেন, তাই না? যেমন রজুলুন থেকে রিজালুন, এখানে কিন্তু আপনার ওয়াহেদের ওজন ঠিক নাই, কারণ মাঝে ভাঙা পড়ে গেছে, আর এখানে তো শেষে যুক্ত করা হয়েছে না আলিফটা, যার কারণে এই ওজনটা কিন্তু এখানে ঠিক আছে। যে দেখেন বা এখানেও বা, এখানেও বা, এখানে ওয়াও, এখানে ওয়াও, এখানে কোপ, এখানেও কোপ, এরপর আলিফটা যুক্ত করছে, মানে এই শব্দটার মধ্যে ভাঙা পড়ে নাই, এই শব্দটার মধ্যে কি হয় নাই? ভাঙা পড়ে নাই। তাই এটা জমে মুয়ান্নাস সালেম, আলাদা জমে মুয়ান্নাস ইয়া হয়ে অনুটা হয়ে যেত আপনার তাকসির, মনে হয় এটাকে বলা, তাই না? আচ্ছা, মুকাসসার না কি যেন বলো এটাকে, যেটা ভাঙা পড়ে যায় আপনার। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি আছে এখানে। বলছে যে গরবা এর উদাহরণ দেওয়ার জন্য। তারিফুল গরাবা আবিধানিক অর্থটা কি? গরাবা শব্দটি কারুমা ইয়াকরুমু এর মাসদার, এটি গরবা শব্দ থেকে নিশ্চিত হয়েছে, মানে বের হয়েছে। এর অর্থ হচ্ছে অস্পষ্ট হওয়া, আল খাফাউ অস্পষ্ট হওয়া, আল ইবতিআদু দূরে থাকা, হ্যাঁ, আল গুমুদু দূরবদ্ধ হওয়া। এবার দেখেন পরিভাষাটা কি। গরাবা হলো শব্দের অর্থ স্পষ্ট না হওয়া, বুঝছেন? শব্দের অর্থটা কি হবে না? স্পষ্ট হবে না। আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, দেখেন এই যে এখানে গরাবা শব্দটি এমন দূরবদ্ধ হওয়া যার অর্থ স্পষ্ট নয় এবং সচরাচর যা ব্যবহার হয় না, এমন কঠিন একটা শব্দ। ঠিক আছে, যেমন দেখি আমরা এখানে কি লিখছে উদাহরণটা। এখানে বলছে যে ইজতামা অর্থে তাকা কা, ইং সরফা অর্থে ইফরং কা, এবং ইস্তাদ্দা অর্থে ইতলা খম্মা ব্যবহার করা। উল্লেখিত এই যে তাকা কা এবং এই যে এইটা ইফরন কা ইতলাখামুন শব্দগুলোর অর্থ সর্বজন পরিচিত নয়, তাই এ শব্দগুলো গরাবা এর অন্তর্ভুক্ত হয়েছে।
আমি আপনাকে যদি একটু ভালো করে বুঝিয়ে বলি, পূর্বে কিন্তু উদাহরণগুলো বুঝাই নাই, এখন বুঝাই দিচ্ছি। ইজতামা মানে কি? একত্রিত করা। কোনো কিছু যে একত্রিত, জামা একত্রিত। তাহলে এইটার অর্থে কবি কি করছে? আপনার এইটা ব্যবহার করছে। এরপর হচ্ছে আপনার ইনসরফা, এইটার অর্থে আপনার এইটাকে ব্যবহার করছে। তো ইনসরফা এটা না আমাদের চেনা পরিচিত শব্দ। ইজতামা আমাদের চেনা পরিচিত শব্দ, কিন্তু তাকা কা এটার অর্থ কিন্তু জমা করা। এই যে তাকা কা জমা করা, তো এইটা কি আমাদের পরিচিত বলেন তো? পরিচিত না কিন্তু। এই জন্য বলছে গরবা, যে শব্দের অর্থটা কি? দূরবদ্ধ। হ্যাঁ, এরপর আপনার ইস্তাদ্দা, এটা আমাদের পরিচিত শব্দ কিন্তু, কিন্তু ইতলাখম্মা, এই যে ইতলাখম্মা এটা কিন্তু আমাদের পরিচিত না। এই জন্য এই শব্দগুলো হচ্ছে আপনার গরাবা এর অন্তর্ভুক্ত। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আগামীকাল আমরা এই 10 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। হ্যাঁ, যদি প্রয়োজন মনে করি তাহলে এই প্রশ্নটা পড়বো, নয়তো তার পরেরটা আমরা, নয়তো তার পরের প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা কী করবো, শেষ করবো। তো আজকে এ পর্যন্তই। সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার সাথে থাকবেন। ফেসবুক পেজটি এই নামেই আপনারা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।